আপনি বেকিং বিজনেস করেন অথচ এমন এমন টিপস আছে যেগুলো আপনি কখনোই জানেনও না মানেনও না। এই জন্য আজকে আমার এই ভিডিওতে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আর কথায় যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্রথম ধাপ হচ্ছে একটা বিজনেস ওম্যানের মানে হোম মেকারের এটা জানা জরুরি সব থেকে বেশি যে আপনি যখন কেক বিজনেস শুরু করবেন, কেক বানানো যে সামগ্রিকগুলো মানে কেক বেস তৈরি করা, কেকের ফ্রস্টিং আইসিং করা যে জিনিসগুলো সেগুলো কোথায় সংরক্ষণ করবেন, অবশ্যই এটা কিন্তু আপনার আগে জানতে হবে। কারণ আপনি ভুলবশতভাবে অন্য কোথাও সংরক্ষণ করলে জিনিসগুলো নষ্ট হয়ে যেতে পারে, আপনার কেকটা কিন্তু পারফেক্ট নাও হতে পারে। অবশ্যই কেক বানানোর সকল উপকরণগুলো যেন স্বাভাবিক তাপমাত্রা হয়ে থাকে। আপনারা হয়তো ডিপ ফ্রিজে রাখেন কিংবা নর্মাল ফ্রিজে রাখেন, কেকের সমস্ত উপকরণগুলো শুধু ক্রিমটা বাদে এক একজন এক এক কোয়ালিটির ক্রিম হচ্ছে ব্যবহার করে, সেক্ষেত্রে আলাদা। ক্রিমটা বাদে আপনার যে উপকরণগুলো আছে সেগুলো স্বাভাবিক রুম টেম্পারে রাখার চেষ্টা করবেন। কখনোই আপনি ওগুলো নর্মাল ফ্রিজে রাখবেন না কিংবা ডিপ ফ্রিজে রাখবেন না। একটা নির্দিষ্ট টাইম পরে ওগুলোর মেয়াদ এমনিতেই উত্তীর্ণ হয়। অনেকেই ভাবে যে এগুলো নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য নর্মাল ফ্রিজে রাখতে হবে, নর্মাল ফ্রিজে না রাখলে এটা নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আসলে কিন্তু তা না। আমি কিন্তু কখনোই কেকের উপকরণগুলো নর্মাল ফ্রিজে রাখি না, শুধু ক্রিম বাদে। এই জন্য সবকিছু কিন্তু রুম টেম্পারে রাখি। আমার কেক কিন্তু সবসময় পারফেক্ট হয়ে থাকে, আর সবসময় কিন্তু আমি এই টিপসগুলো গুরুত্বপূর্ণভাবে দেখি। বেকিংয়ের ক্ষেত্রে ময়দা, চিনি, মাখনের পরিমাণ, অন্যান্য উপকরণের পরিমাণ ঠিক রাখা ভীষণ জরুরি। অনেকে হচ্ছে বেকিংয়ের ক্ষেত্রে এই ধরনের পরিমাণগুলো বেঠিক রাখে, ঠিকভাবে করতে পারে না। অনেকেরই অবজেকশন থাকে, আপু কেক হচ্ছে স্পঞ্জ হচ্ছে না, কেক চুপসে যাচ্ছে, কেকে অনেক ধরনের সমস্যা, এই সমস্যা সেই সমস্যা। আসলে আপনারা কি বেকিংয়ের সমস্ত জিনিসের পরিমাণটা ঠিক রাখছেন? ঠিক না রাখলে কখনোই আপনি স্পঞ্জ কেক তৈরি করে পারফেক্ট হতে পারবেন না, পারফেক্ট কেক তৈরিও করতে পারবে না। এই জন্য সবসময় আপনার উচিত সমস্ত উপকরণগুলো একদম পরিমাণ ঠিক রাখা জরুরি, এটা খুবই গুরুত্বপূর্ণ। ময়দা সহ সব উপকরণগুলো চালন দিয়ে ভালো করে চেলে রেখে দিবেন। ভালো করে যদি ছাঁকনি দিয়ে চেলে রেখে দেন তাহলে কিন্তু ওইটা দিয়ে যখন আপনি কাজ করবেন দেখবেন যে আপনার কেক ব্যাটারের কাজগুলো বেশি স্মুথলি হচ্ছে এবং বেশি সুন্দর হচ্ছে। এই জন্য সবসময় সব কিছুই হচ্ছে ভালো করে চেলে নেওয়ার চেষ্টা করবেন, কারণ বেকিংয়ে প্রত্যেকটা ধাপ কিন্তু খুবই সেন্সিটিভ, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই কেয়ার করতে হবে। কেক কিন্তু শুধু একটি খাবার নয়, এটি একটি আবেগ। অনেকেরই কিন্তু কেকের মধ্যে আবেগ লুকিয়ে থাকে, অনেকেই ভালোবাসা দিয়ে এই কেকটা আরেকজনের খুশি করতে পারে। এই জন্য সবসময় চেষ্টা করবেন কেকটা মনের মাধুরী মিলিয়ে আপনি তৈরি করবেন। দেখবেন যে আপনার ক্রেতা থেকেও আপনি ভালো রিভিউ পাচ্ছেন, আবার নিজের থেকেও আপনি নিজে রিভিউ করতে পারবেন না যে আমি বেস্টটা দিতে পেরেছি। এই জন্য সবসময় চেষ্টা করবেন কেকটা মনের মাধুরী মিলিয়ে বানানো। স্পঞ্জ কেক খুবই সেন্সিটিভ একটা কেক, বিশেষ করে সমস্ত কেকের থেকে কিন্তু স্পঞ্জ কেকটা খুবই সেন্সিটিভ। এইটা নিয়ে কিন্তু খুবই ভয়ে থাকতে হয়। এই জন্য এই স্পঞ্জ কেক বানানোর ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করবেন। স্পঞ্জ কেক বানানো সহজ মনে হলেও কিন্তু বেশ কিছু উপকরণের জন্য কিন্তু আপনার এই কেকটা চুপসে যেতে পারে। মানে অনেক টিপস আছে যেগুলো আপনি না ফলো করলে আপনার স্পঞ্জ কেক অবশ্যই চুপসে যাবে। এই জন্য স্পঞ্জ কেকের ক্ষেত্রে বেশি গুরুত্ব দিবেন। আর কিভাবে স্পঞ্জ কেক পারফেক্টলি ভাবে তৈরি করতে পারবেন অবশ্যই এই দিকে গুরুত্ব দিবেন। অনেকে হচ্ছে অনেক নিয়ম কারণ মানে না, স্পঞ্জ কেক সহজভাবে তৈরি করতে চায়, এই জন্য তাদের কিন্তু পারফেক্ট স্পঞ্জ কেক হয় না, চুপসে যায়, না হলে অন্যান্য সমস্যা হয়ে থাকে। স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিছু নিয়ম আছে যেগুলো আপনি ফলো না করলে আপনার কেকটা অবশ্যই চুপসে যাবে। আলহামদুলিল্লাহ 3 বছর ধরে বিজনেস করি। বিজনেসের শুরুর দিকে কিন্তু এতটা ভালো কিছু পারতাম না, বাট আস্তে আস্তে কিন্তু আপনার সকলেরই হাতের কাজ অনেক সুন্দর হয়, সবকিছু সুন্দর হয়। এই জন্য চেষ্টা করবেন ধৈর্য ধরে কাজে লেগে থাকা, হতাশা হবেন না কখনোই। সবসময় মানুষকে বেস্ট জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন যে এমনি এমনি আপনার সেল বেড়ে যাচ্ছে এবং এমনি এমনি আপনার পেজে ফলোয়ার্সও বেড়ে যাচ্ছে। এই জন্য সবসময় চেষ্টা করবেন সৎ থাকা, ভালো থাকা।